ভোটারবিহীন এমপি গতকালকে আমার নেতাকে নিয়ে, যে নেতা এই বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয়, যে নেতাকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস কেউ রাখে না, আজকে বড়াই গ্রামের সেই সন্ত্রাসী। আপনারা অনেকেই জানেন না, তারা ঘোরাফেরা করেছে, আমরা জানি। আজ থেকে আমি আপনাদের বললাম, বড়াই গ্রামের ভাইরা, আপনাদের কাছে অনুরোধ, কোনো হটকারিতা, কোনো হামলা, কোনো আক্রমণ আপনারা করবেন না। আমি নাটোরের লোহারা গ্রামের ওসি সাহেব যদি থেকে থাকেন, আমাদের এমপি প্রার্থী সাহেব এখানে আছেন, আজিজ ভাই অত্যন্ত ভালো মানুষ। আমি অনুরোধ করব, দয়া করে আপনারা এর বিরুদ্ধে আইনগত, গতকালকে আমাদের নেতা তারেক রহমানকে কটূক্তি করে যে বক্তব্য রেখেছে এবং সম্প্রতিকালে এই এলাকায় সুন্দর পরিবেশকে নষ্ট করার জন্য যে ষড়যন্ত্র চক্রান্ত করছে, তার বিরুদ্ধে আপনার মামলা নেবেন। আমি কথা দিচ্ছি, আমি জেলা নেতা হিসেবে কথা দিচ্ছি, আমার নেতারা ধৈর্য ধারণ করবে। কি ধৈর্য ধারণ করবেন না আপনারা? কথা দিলেন তো? আর ওসি সাহেব, আমি আপনাদের বললাম, আপনি দয়া করে তার বিরুদ্ধে মামলা নিয়ে, এবং আপনাকে 24 ঘন্টা টাইম দিলাম, দরকার হলে 48 ঘন্টা সময় দিলাম। ও বাংলাদেশের যেখানে থাকুক না কেন, এবং বনপাড়া যারা খুনি, যারা বাবুকে খুন করেছে, প্রত্যেকটা খুনিকে গ্রেপ্তার করে আপনারা দৃশ্যমান বড়াই গ্রামের মানুষের কাছে প্রমাণ করেন এই খুনিদেরকে আপনারা জেলখানায় আটকে রেখেছেন, গ্রেপ্তার করেছেন। তাহলে এই জন্য দায় দায়িত্ব কিন্তু আমরা বহন করব না। কি আমি ঠিক বললাম না? আমি আপনাদের অনুরোধ করছি, দয়া করে যারা এই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি করে এলাকার স্বাভাবিক পরিবেশকে যারা নষ্ট করতে চাচ্ছে, অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং যদি না করা হয়, আমি এই 48 ঘন্টার সময় দিলাম। আমি আমার এমপি প্রার্থী এখানে আছে, আজিজ ভাই আছে, আমার বড়াই গ্রামের নেতৃবৃন্দ আছে। আপনারা, আমরা চাই এই বনপাড়ায় বিশেষ করে খুনি বাবুকে যারা খুন করেছে, এই খুনের সঙ্গে যারা জড়িত, অতঃপ্রথম পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে প্রত্যেকটা খুনিকে আমরা গ্রেপ্তার দাবি করছি অতি সত্বর।